ওকে, খেয়াল করো, আমরা হচ্ছে ইন আর হচ্ছে ইনটু শিখবো, বুঝছো? ইন মানে কি আর ইনটু মানে কি, বুঝছো? ইন মানে হচ্ছে কোনো কিছুর মধ্যে অবস্থান করা। ইন মানে কি? কোনো কিছুর মধ্যে। আর ইনটু হচ্ছে একটা একটা জায়গা থেকে একটা জায়গায় পরিবর্তন হওয়া, বা একটা জায়গা থেকে একটা জায়গায় প্রবেশ করা। যেমন হচ্ছে একজন রুমের ভিতরে প্রবেশ করলো, সেক্ষেত্রে কি হবে? ইনটু। আর যেমন আমরা এখন কিসে আছি? একটা রুমের মধ্যে অবস্থান করছি। যখন হচ্ছে অবস্থান করা বোঝাবে কোনো একটা জায়গায়, কোনো রুমের মধ্যে, বা স্থিতিশীল বোঝাবে। স্থিতিশীল বুঝো? কোনো একটা জায়গায় অবস্থান করা, যেমন আমরা, তুমি বসে আছো, বা আমরা একটা রুমের মধ্যে আছি, তাহলে দেখো লিখছি দ্য স্টুডেন্টস আর ড্যাশ দ্য রুম। কি হবে এখানে? ইন দ্য রুম, কেননা আমরা একটা জায়গায় অবস্থান করছি না এখানে, তাহলে এখানে কি হবে? ইন। তাহলে যখন স্থিতিশীল বোঝাবে এবং কোনো কিছুর, অথবা কোনো কিছুর মধ্যে বোঝাবে, কোনো কিছুর ভিতরে বোঝাবে, তখন কি হবে? ইন। এবার দেখো, দে ইন্টার ড্যাশ দ্য রুম। এবার কি তোমরা কি করছো? রুমের মধ্যে কি করছো? প্রবেশ করছো, তাই না? তাহলে দেখো তখন কি হবে? ইনটু। কারণ কি, দেখো আমি যখন এই এই এখানে প্রবেশ করতেছি এইখান থেকে, তাহলে আমার একটা অবস্থান ঘটছে, রূপান্তর ঘটছে কিনা, খেয়াল করে দিকে এখানে প্রবেশ করছি না, তাহলে গতিশীল অবস্থা আছি না আমি একটা, তাহলে তখন কি হচ্ছে? ইনটু। বুঝছো? তখন কি হবে? ইনটু। বুঝতে পারছো? এই দুইটা পার্থক্য কিন্তু তুমি পরীক্ষা এলোমেলো হয়ে যায়, যে আসলে কখন ইন কখন ইনটু। যখন অবস্থান বা স্থিতি বুঝাবে তখন কি হবে? ইন। যখন একটা জায়গা থেকে একটা জায়গায় প্রবেশ করা বোঝাবে বা স্থিতি গতিশীল বোঝাবে, তখন কি হবে? ইনটু। একটা ওয়াটার চেঞ্জেস ড্যাশ আইস। এই যে ওয়াটার কিসে পরিবর্তন হয়েছে? আইস অর ভ্যাপর, মানে কি? বাষ্পে। এই যে আমরা দেখো না, যখন ভাত রান্না করি, পানিটা কি হয়? বাষ্প হয়ে উড়ে যায় না? তাহলে এই ছিল কি? ওয়াটার, কিন্তু পরিবর্তন কি হয়ে গেল? বাষ্প। অথবা ওয়াটার থেকে ওয়াটার চেঞ্জেস কি আইস, যখন আমরা পানি ফ্রিজে রাখি তখন কি হয়ে যাচ্ছে? বরফ। তাহলে এটা পরিবর্তন ঘটছে না? রূপান্তর হয়েছে না? তাহলে তখন কি হবে? ইন নাকি ইনটু হবে? তখন কি হবে? ইনটু। এটা মাথায় রাখবা, যখন একটা জিনিস থেকে একটা জিনিস রূপান্তর ঘটবে তখন কি হবে? ইনটু। আবার গতিশীল অবস্থায় কোথাও প্রবেশ করা বোঝাচ্ছে, সেক্ষেত্রে কি হচ্ছে? ইনটু। কিন্তু যখন একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় অবস্থান করা বোঝাবে, বা কোনো কিছুর ভিতরে বা মধ্যে বোঝাবে, তখন কি হবে? ইন। ক্লিয়ার? দুটা